নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করিয়ে স্কুলের জন্য তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ কি স্বপ্ন দেখেছে কি জানি, বললো যে ঘুম আজকে ভেঙে গেছে, তা আমি আর পরে ঘুমোতে দিইনি, তাড়াতাড়ি রেডি করে তাড়াতাড়ি আজকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন না স্কুলে যেতে প্রচুর পরিমাণে লেট হয়ে যায়, মানে সাইকেল চালিয়ে বাবা যায় তো অনেকটা লেট, মানে দেরি হয়, আর এখান থেকে অনেকটা দূর স্কুল। তো ওকে রেডি করিয়ে যথারীতি পাঠিয়ে দিলাম বাবাকে দিয়ে। আজকে টিফিনটা একটু চাউমিন করেছি, যেহেতু সকালবেলা খুব হুটোপাটাই থাকি বলে ভিডিও আর করে উঠতে পারি না। চাউমিনটাই টিফিনে দিয়েছি, আর কিছুটা আছে, ওটা হলো দিয়া খেয়ে যাবে দোকানে, তার জন্যই রেখে দিয়েছি। তো এবার সব কাজগুলো সারবো, যেহেতু দুদিন পরে রোদ উঠেছে, কালকের কিছু ভিজা জামা কাপড় চোপড় ছিল, সেগুলোও ছাদে আর কি মেলে দিতে যেতে হবে। তার আগে চলুন, মা দেখি ওখানে মোচা কাটছে, আর আমি বিছানাটা তুলতে আসলাম। তো বিছানাটা তুলতে এসে না বসে চুপচাপ কি চিন্তা করছিলাম বুঝতে পারছি না, হট করে বসেই আছি। তারপর মনে হলো কি বিছানা তুলতে এসে বসে আছি, মানে মাথার মধ্যে আর নানান রকম টেনশন হয়তো কাজ করছিল। তো আজকে আমার শাশুড়ির ছোট্ট একটা ইচ্ছা পূরণের দিন, মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা জিনিস তৈরি করবে, তারই আজকে সেই দিন। মনে মনে খুব খুশিও আছে যে অনেক দিন ধরে ভাবছিল জিনিসটা তৈরি করবে। তো প্রথম থেকে ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কি জিনিস তৈরি করার কথা আমি বলছি, শাশুড়ির কি ছোট্ট একটা ইচ্ছা পূরণ ছিল। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব জামা কাপড়গুলো ছাদে মেলতে, কারণ আকাশে যা রোদ উঠেছে আজকে, সেগুলো বারান্দায়, ওপরের ঘরের বারান্দায় আর কি ভিজা ভিজাগুলো রেখে দিয়েছিলাম কালকে তুলে, সেগুলোই আর কি মেলতে যাব। তারপরে আবার মোচা আজকে কাটছে, মোচার তরকারি বাবা বলেছে দুপুরে না নিমন্ত্রণ রয়েছে কোথায়, তো সকালে বললো যে একটু মোচার তরকারি করে ভাত করো, তাই মা আর কি মোচাটা কেটে দিচ্ছিল, মোচার তরকারি করবে। তো চলে এসেছি ছাদে, জামা কাপড় ভিজা যেগুলো ছিল সব ছাদের আর কি মেরে দিচ্ছি। ওপরের ছাদে আর যাইনি, নিচের ঘরের ছাদেতেই দিচ্ছি আর কি, মেশিন ঘরের ছাদে। তো ওপরের ঘরে আরও, মানে ওপরের ছাদে আরও রোদ, মানে অত রোদের তাপে যাওয়া যাবে না, এত রোদের তাপ। সকালবেলা ঘুম থেকে উঠে এতটা রোদের তাপ, 2-4 দিন বৃষ্টি হয়ে না এই রোদটা দেখতেও মানে খুব ভালো লাগে, একদম ঝলমলে, সব কিছু যেন শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব আবার নিচে। চলে এসেছি নিচে। সকালে একবার ঘর বারান্দা ঝাড় দিয়েছি মনার পাঠানোর আগে, তারপরে আবার না আরেকবার ঘর মোছার আগে ঘর মানে ঝাড় দিয়ে তারপরেই মুছি, তার জন্য আমি আরেকবার ঝাড়টা দিয়ে নিচ্ছি। যে আরেকবার ঝাড় দিলে কি হয়, যত আর ধুলোবালি আর কি নোংরা থাকে সব একবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন সকালে একবার কিন্তু ঝাড় দিয়েছি, তারপরেও আবার কতটা নোংরা বেরোলো, মানে সেই ঝাঁটা ধরলেই যেন ঘর থেকে নোংরা, এত নোংরা যে কোথা থেকে আসে সেটাই বুঝে উঠতে পারি না। তো এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে স্নান করে নেব। চলুন একবারে সব গুছিয়ে নিয়ে স্নান করে এই দেখুন চলে এসেছি। এসে দেখছেন তো, আমি বললাম না সকালবেলা দেওয়ার জন্য চাউমিনটা রেখেছিলাম, ও কিন্তু না খেয়ে, ও জানেই না আমি চাউমিন করেছি, ও শুধু চা খেয়ে চলে গেছে। জানলে পরে হয়তো চাউমিনটা খেয়ে যেত, কিন্তু তার মাঝখানে আবার অনেকটা সময়ও কেটে গেছে। এই দেখুন আমার না কানে ভীষণ ব্যথা, আমি একটু রসুন তেল গরম করে না কানে লাগাবো। কানে ভীষণ ব্যথা বলতে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমার কানের ওপরের কানে একটা মানে কান ফোটানো ছিল, তো সেখানে কানের পড়াই থাকে, সেই কানের না বেশ কয়েকদিন খুলে রেখেছিলাম। এবার যে হোক যাই হোক, যে কোনো কারণে হয়তো খুলে রেখেছিলাম, এবার ওপরের কানেরটা না বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমি পার্লারে তো অনেক বাচ্চারা সবাই কান ফোটাতে আসে, সবাইকে ফুটিয়ে আমার হঠাৎ মনে পড়লো যে দেখি তো আমার কানটা ঠিক
ঠিক আছে কি না। এই কানের পড়তে গিয়ে সেই কান আমি জোর করে আর কি, সেই বন্ধ হয়ে গেছিলো, জোর করে ঢুকিয়েছি, দুটো কান এত ব্যথা হয়েছে। এবার আমি যেহেতু সবাইকে বলি যে একটু রসুন তেল গরম করে নিতে, তাই আমিও না এই যে রসুন তেলটা একটু গরম করে গরম গরম আর কি কানে লাগাচ্ছি, যাতে কানের ব্যথাটা একটু তাড়াতাড়ি কমে যায়। খুবই সমস্যা, মানে কানের যদি দুদিন না পড়া যায় না, নিচের কানের হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু ওপরের কানেরটা আর কি জাম হয়ে গেছিলো। আমি একটু জোর করে ঢুকিয়েছি, আর এই কানটা একটু বেশিই ব্যথা। এই পাশের কানটা অতটা ব্যথা নেই, কিন্তু এই যে বা কানটা এত ব্যথা হয়েছে তার বলার মতো না। তো একবার রসুন তেল একটু গরম করে নিলেই ব্যথাটা কমে যাবে, তার জন্যই আমি একটু রসুন তেল গরম করে লাগাচ্ছি। আর আমার কানের মানে জোর করে ঢোকানোতে না সেই রক্ত বেরিয়ে গেছিলো। তো যাই হোক, কমে যাবে, কানে তেলটা বারবার লাগাচ্ছি ওই কারণেই। এবার আমার যে সোনার কানেরটা আছে, সেই কানেরটা না কানের মানে ছোট হয়েছে, যার কারণে আমি পরে বেশিক্ষণ থাকতে পারছি না, মানে খুলে খুলে চলে আসে, তাই ভাবছি এবার একটা রিং বানিয়ে নেব। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নিই। সকালবেলা সেই চাউমিন খেয়েছিলাম, আর খাইনি, তাই মেয়েকে খাইয়ে দিয়ে তাই খেতে বসেছি। আজকে আমাদের রান্না হয়েছে সিম্পল, শুধু মোচার তরকারি আর পালং শাক হয়েছে, আর কালকের চিকেন হয়েছিল যেটা মানে মাংস, সেই মাংসটা কিছুটা ছিল, তাই নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে নিয়ে এবার দেখুন, আমার শাশুড়ির ইচ্ছা হলো এই যে খাটে একটা তোষক তৈরি করা। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তার জন্য মানে তোষকটা আর কি তৈরি করতে এসেছে ওনারা। তা সেই জন্য আর কি তোষকটা বানাতে বিকালের দিকে এসেছে, ওরা তৈরি করে দিয়ে যাবে। আর এই যে আমাদের মানে ননদ একটা কোলবালিশ পাঠিয়েছিল, ছিঁড়ে গেছে, তাই উনি সেটা ঠিক করে দেবে আর কি। তো ঠিক করেও দিয়েছে, সুন্দর হয়েছে তোষকটা, এত সুন্দর, বিছানাটা নরম, মানে বিছানার চাদর না ম্যাট্রেক্স পাতা থাকলে কি হবে, তাও বিছানা না শক্ত হয়ে থাকে, আর তোষক থাকলে একটু নরম হয়, একটু শুয়ে আরাম। কিন্তু ওই ম্যাট্রিক্স কী হচ্ছে, যেখানে শুয়ে থাকে সেখানে গর্ত হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গাগুলো একটু উঁচু উঁচু থাকছে, মানে উঁচু নিচু হচ্ছে। এই সমস্যার কারণে আর কি তাড়াতাড়ি তোষকটা আর কি খাটের জন্য তৈরি করলো। এই দেখুন, কথা বলতে বলতে তৈরিও হয়ে গেছে, এবার ঘরে পাততে এসেছে এই দাদা। তো খাটের আমি ওগুলো সব নামিয়ে দিলাম, দিয়ে এই দেখুন তোষকটা পেতে দিচ্ছে। তোষকটা না মনে হচ্ছে খাটে ছোট হচ্ছে, কিন্তু ওই দাদা বললো একদম ছোট হবে না, এখন মনে হচ্ছে একটু ছোট, কিন্তু যখন এই শুতে শুতে না একদম পারফেক্টলি চারিদিকে একদম খাপ খেয়ে যাবে, মানে বসে যাবে যেহেতু, তখন মানে যে ছোটোটা মনে হচ্ছে সেই ছোটোটা হবে না, খাটের মাপে একদম তৈরি হয়ে যাবে। তো তার জন্যে এখনই মনে হচ্ছে একটু চাপা চাপা, চারিদিকটায় অনেকটা গ্যাপ মনে হচ্ছে, আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু তা কিন্তু একদমই নয়। ওনারা বললো বারবার যে এইগুলোই কিন্তু শুতে শুতে আর কি ঠিক জায়গায় একদম পারফেক্ট চলে আসবে। আর তোষক যদি একটু ঝুলে যায় তাহলে কিন্তু বিছানার চাদর পাতলে ভালো লাগে না। তো দাদা পেতে দিয়ে চলে গেল, আমি আবার বিছানা টিছানা একদম রেডি করে নিচ্ছি। তো তোষকটা পাতাতে বিছানাটা অনেকটাই নরম হয়েছে। এমনি আমার শাশুড়ির মাজা টাজা ব্যথা, তো ওই শক্ত ম্যাট্রিক্সের উপর একটা শুধু লেপ মতন আর কি পাতা থাকতো বালাপোষ, তার উপর শুয়ে শান্তি পেত না। তার জন্য অনেক দিনের ইচ্ছাটা ছিল ওনার একটা তোষক বানানো, তো সেটাই পূরণ হলো, মনে মনে খুব খুশিও। তো বিছানাটার চাদরটা পেতে নিচ্ছি, পেতে নিয়ে তারপরে আবার দোকানে যাওয়ারও সময় হয়ে গেল, দোকানে যেতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন আশা করছি যে সম্পূর্ণ দেখবেন, আর নতুন যারা বন্ধুরা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো আছেনই, ভিডিওটা ফুল ওয়াচ করবেন দয়া করে, কারণ এভারেজ ভিউ ডিউরেশন অনেক সময় কম দেখায়, কারণ 3-4 মিনিটেরও কম দেখে দেখে সব কমেন্ট করে চলে যায় যে হ্যাঁ ফুল ভিডিও দেখেছি। তো এগুলো একদমই কেউ করবেন না, দয়া করে সবাই একটু ফুল ওয়াচ করবেন। আর আমি কিন্তু অবশ্যই সবাইকে ফুল ওয়াচ করে একদম ভিডিও কমপ্লিট করি, কারণ আমি এখন একটু পার্লারের কাজে ব্যস্ত থাকলেও কি হবে, হয়তো ভিডিও আমি নিজে দেখতে পারি না, কিন্তু আমি ভিডিও চালিয়ে একদম ওয়াচ টাইমটা তার ফুল করে দিয়ে তবেই ছাড়ি। এটা কিন্তু আমি একদম গ্যারেন্টি সহকারে প্রত্যেকের করি। তো হয়ে গেল আমার বিছানার চাদরটা পাতা। দেখুন এবার বিছানাটা অনেকটা উঁচু উঁচু লাগছে। তো অনেক গল্প অনেক কথাই বললাম, সবাই যে যেখানেই
থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে সবার সাথে। টাটা।